আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, জাকাত আল্লাহর নির্ধারিত একটি ফরজ বিধান, যেটি ধনীদের উপরে আল্লাহর কর্তৃক নির্ধারিত ফরজ ইবাদত এবং গরিবদের, যারা সাহেব নিসাব নন, তাদের জন্য এটা হক। এটি গরিবদের প্রতি ধনীদের কোনো করুণা নয় বা দান সদকার মতো ঐচ্ছিক নয়, বরং এটা আবশ্যকীয় ইবাদত এবং গরিবের হক। এবং এই হক আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে কিভাবে পরিচালনা করবেন তার মহা পরিকল্পনার একটি বড় অংশ হলো এই অর্থনৈতিক ব্যবস্থাপনা। এই অর্থনৈতিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান, সেই বিধান যদি পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকে যথাযথভাবে, তাহলে কোনো দেশে কোনো জায়গায় গরিব থাকার কথা নয়। কিন্তু বাস্তবতা হলো আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বে প্রতি বছরই অসংখ্য গরিব মানুষ না খেয়ে মারা যাচ্ছে। অসংখ্য মানুষ এই জাকাতের সময় আসলে শাড়ি লুঙ্গি নেওয়ার জন্য উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। শাড়ি লুঙ্গি নিতে গিয়ে জীবনও দিতে হচ্ছে, এমনও ঘটনা আমাদের সমাজে আছে। যেই ব্যক্তি এই বছর জাকাত নিচ্ছেন, তিনি পরের বছরও জাকাত নেওয়ার জন্য এসে লাইন দিচ্ছেন। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন যেই পদ্ধতিটা দিয়েছেন অর্থনৈতিক মুক্তির জন্য, দারিদ্র্য বিমোচনের জন্য, যে জাকাতের ফরজিয়াত, সেই লক্ষ্য আমাদের সমাজে বাস্তবায়িত হচ্ছে না। এটার মূল কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন জাকাত ব্যবস্থাটাকে যে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে বলেছেন। এবং এইটা আপনারা জানেন যে সূরা হজে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যখন তারা দায়িত্বপ্রাপ্ত হবে, মাক্কান্নাহুম ফিল আরদ আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে যারা দায়িত্বপ্রাপ্ত তাদেরকে দায়িত্ব দিচ্ছেন যে তারা যখন কোনো জনপদের দায়িত্ব নিবে, শাসনের দায়ভার পাবে, তারা সেখানে জাকাত ব্যবস্থা চালু করবে। একদিকে নামাজ কায়েম করবে, আর পাশাপাশি অর্থনৈতিক ব্যবস্থা হিসেবে জাকাতকে প্রতিষ্ঠিত করবে। এইটা আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য ইবাদতগুলি ব্যক্তির উপর ছেড়ে দিয়েছেন, কিন্তু জাকাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন সরকারের উপর দিয়েছেন, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের উপরে দিয়েছেন। তার কারণ হলো কোন ব্যক্তির কোন জায়গায় কি পরিমাণ অর্থ আছে, এটাকে 2.5% দিয়ে গুণ করলে কত টাকা আসে, এই ক্যালকুলেশনটা কোনো ব্যক্তি স্বেচ্ছায় দিতে চায় না। এটা মানুষের নেচার। মনে করে আমি নিজে কষ্ট করে উপার্জন করেছি, এটা কেন দিব? এই কারণে সে অনেক সময় নিজের মন থেকে যতটুকু মন তাকে সায় দেয়, অতটুকুই তারা দিয়ে থাকে। আর যদি সরকারের দায়িত্ব থাকে, তাহলে সরকার যেমন আপনার আমার কাছ থেকে ট্যাক্স ঠিকই সারা বছর শেষে ক্যালকুলেশন করে নিয়ে যাচ্ছে, তাহলে সরকার জাকাতের টাকাটাও ঠিক একই কায়দায় নিতে পারত। এবং সেই টাকাটা কোন এলাকার লোক বেশি অভাবী, সেটাকেও সরকারের মাথায় থাকে। অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে শহরে অনেক গরিব মানুষ এসে আমাদের কাছ থেকে জাকাতের অর্থ নেন, যারা আদতে এত গরিব নয় যতটা গরিব মফস্বলের লোকেরা। তো এই জিনিসটা সরকারের মাথায় থাকে। সরকার ইচ্ছা করলে এইভাবে করে কোন জায়গায় আগে দেওয়া লাগবে, কখন কাকে পরে দেওয়া লাগবে হিসাব করতে পারে। সেকেন্ড হলো যে এই জাকাতটা আল্লাহ রাব্বুল আলামিন এমন অল্প পয়সা বা ঐচ্ছিক করেন নাই যে এইটা দিয়ে কোনো মতে শুধু একটা শাড়ি লুঙ্গি পরে দিন যাপন করবে গরিবেরা, বরং এটাকে একটা বড় অ্যামাউন্ট হিসাবে ধার্য করেছেন এবং এটাকে বাধ্যতামূলক করেছেন এই কারণে যে এটা দিয়ে যাতে মানুষের স্থায়ী সমাধান হয়, সেজন্য একটা কর্মসংস্থান খুঁজে পায়, পরের বছর জন্য তাকে আবার হাত পাততে না হয়। এটাই জাকাতের মূল থিম। কিন্তু আজকে আমাদের সমাজে সেই থিমের ভিতরে আমরা না থাকার কারণে এই সমাজ থেকে দারিদ্র্য দূর হচ্ছে না, মানুষের স্থায়ী কর্মসংস্থান হচ্ছে না, এই জাকাতের যে মূল লক্ষ্য সেই উদ্দেশ্য হাসিল হচ্ছে না। এই জন্য অনেক প্রতিষ্ঠান আছে যারা এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করছেন। জাকাত যদি কোনো ব্যক্তি দেয়, তাহলে দুটো সমস্যা হয়। যিনি নেন তিনি তিনাকে ছোট মনে করেন। গরিব লোকটি তার হাত থেকে নেওয়ার সময় সে নিজেকে ছোট মনে করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই টাকাটা তার জন্য হক নির্দিষ্ট করেছেন, তার ছোট হওয়ার কোনো বিষয় না। একইভাবে যিনি দিচ্ছেন তিনি অনেক সময় রিয়া তৈরি হয় তার ভিতরে। তিনি মনে করেন যে আমি তাকে দিচ্ছি, একটা বড়ত্ব, একটা অহমিকা তৈরি হয়। তাহলে এই যে জাকাত যেটা ইবাদত ছিল, এটা গুনাহে পরিণত হয়ে যাচ্ছে। এই জন্য যদি কোনো তৃতীয় পক্ষ এটাকে কালেক্ট করে এবং দেয়, তাহলে যিনি নিবেন সেটা সে তার অধিকার মনে করে। যেমন আমরা এখন মুক্তিযোদ্ধা ভাতা দিয়ে থাকি। কোনো মুক্তিযোদ্ধা তিনি যত ধনীই হন না কেন, এটাকে সে ডিসঅনার ফিল করে না, বরং সে অনার মনে করে।
ঠিক একই কায়দায় যদি রাষ্ট্র জাকাতের টাকা আয়োজন করে কাউকে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট দিত, তাহলে গরিব মনে করতো না এটা আমি রাষ্ট্র থেকে পাচ্ছি, সে একটা সম্মান বোধ করত। আর যিনি দিচ্ছেন তিনিও এখানে ব্যক্তিগতভাবে অহমিকা করার কিছু ছিল না। তো এই যে একটা সামগ্রিক বিষয়, এইটাকে যারা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করছেন, তারা আমার বিশ্বাস যে এই চিন্তাগুলোকে অ্যাকোমোডেট করার জন্য একটা প্রাতিষ্ঠানিকভাবে যাতে জাকাত এস্টাবলিশড হয়, এই জাকাতের টাকা দিয়ে যাতে সত্যিকারের দারিদ্র্য বিমোচন হয়, প্রতি বছর কিছু লোকের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা হয়, তারা যেন পরের বছর আবার এই ভিক্ষুকদের কাতারে এসে সারিবদ্ধ না হয়, সেই জন্য এই প্রতিষ্ঠানগুলো কাজ করছে। তার ভিতরে জাকাত টিভি একটি অন্যতম প্রতিষ্ঠান বলে আমি মনে করি। তারা যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগের মধ্য দিয়ে এই দেশের বা সারা বিশ্বের যত মানুষ জাকাত দিচ্ছেন তারাও যাতে জাকাতের মর্ম অর্থটা বুঝতে পারেন, যারা নিচ্ছেন তারাও যদি এটাকে করুণা মনে না করে বরং তার অধিকার মনে করে সেইটা নিতে পারে। উভয়ের সম্মান যাতে অক্ষুণ্ণ থাকে, যিনি ইবাদতের উদ্দেশ্যে জাকাত দিচ্ছেন তার ইবাদতটাও যেন সহি হয়, আবার যিনি নিচ্ছেন তিনিও যেন তার পার্সোনালিটি যেন তার খর্ব না হয়, সেই জন্য জাকাত টিভি যে কাজ করে যাচ্ছে আমি তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। তাদের জন্য শুভকামনা করে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু